আসসালামু আলাইকুম দর্শক, আমি আসলাম এখন বর্ণচ্ছটা রিসোর্ট আশুলিয়া জিরাবু। শোনো, তোমরা এই যে সামনে এই যে খেলনা এখানে গিয়ে যাও। কি এ রকি, আমরা কি দোষ করলাম? আইতে দেখো এই সমস্যা এ আগে তো সুন্দর একটি গাছ বাজানোর পুকুর, সুন্দর ঘাট। যদিও পানি খুবই কম, বর্ষার কারণে বৃষ্টি কমে গেছে, তাই এইটাতে নকশা করা আমরা অর্ধেক যাই পরে আমরা ব্যাগে বসছি কয়েকবার গেছি। এখন আর আসলে ওই জোনটাতে খুব গরম। ছায়াগারা সুশীতল বিক্রমপুরের বাড়ি রিসোর্টটি। এখানে হচ্ছে থাকার ব্যবস্থা। এনে কি কেউ থাকে নাকি ভাড়া দেয়? না না আমাদের মানে রুম ভাড়া না, রুম ভাড়া দেওয়া। দুই রুম। কি অবস্থা? ভালো আছো? হ্যাঁ কি রে কোন আছিস রে নয়ন, শালা তোর লগে অনেক দিন পরে দেখা হলো। আমার দয়াল আপনার লাগে। ওই যে এমনি দুল শালা আমারে কইছে। আগে আমরা তো ব্যাচে গ্রুপও আছে, আমরা সারাদিন আমরা ভালো আছো? অনেক ফল ফ্রুটস জাম্বুরা দেখা যাচ্ছে। কাঁঠাল গাছ, বেল গাছ। মানে যে দুলাভাই আমার ছোটটা, সে আমার সাইজ 6 ফিট, আর যেটা আমার বড় দুলাভাই ও 6 ফিট 1। তো আমার ওই হ্যাঁ, তো আমার বোনটাও লম্বা 5 ফিট 6 আর হলো 5। তো পাশেই হলো গুমার বিল, আমি সবার আশুলিয়া গাজীপুর সীমানায়। তোর লগে ফ্রি হইছে মানে তোর লগে সুন্দর বিশাল একটা বিল। ঠিক আছে, কিন্তু যার লগে ফ্রি না। হ্যাঁ, এটা হলো প্রায় মিটামইন ইটনা অস্ত্রগ্রাম, ওটার মতোই নৌভ্রমণের জন্য বিখ্যাত। অনেকেই চিনে, অনেকেই তেমন আমার রিলেটিভ জানাশোনা নেই, পরিচিত নেই। ভয় পায় যে না অনেক তবে অনেকে এখানে ঘোরার জন্য নৌভ্রমণের জন্য আসেন। আমার কথা হচ্ছে ম্যাক্সিমাম মানে বড় বড় সিদ্ধান্তগুলা মানে আমি বংশের বড়, আমার বাবা বংশের বড় ছিল। এই যে বাবা মারা যাওয়ার পর আমার থাকার জন্য ঘরগুলো, বংশের সবার থেকে। আমার চাচারা যে আমার বাবা থাকার জন্য রিসোর্টগুলো, চাচারা আছে না, ইকো রিসোর্ট। এরাও কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটু জিজ্ঞেস করে না, তারপরে হচ্ছে প্রফেশনালি তো তুই একটু আগে গেছো। দর্শকরা চলে আসতে পারেন, ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব। সকালে তুই লয়ে গেলি না কালকে? হ্যালো, হ্যাঁ আমার ফোন দিলে না? এই একটা থাকার ঘর, নয়নতারা। এটা হচ্ছে বিল ভিউ, পাশে হচ্ছে পানি, কত জলরাশি, সুন্দর একটা ভিউ। ওই যে দেখা যাচ্ছে এ আর একটা ঘর, নীলাঞ্জনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালাম, কি অবস্থা বন্ধু? না লাইভ না, ভিডিও হচ্ছে। ভিডিও এই যে খেলার মাঠ, বিশাল একটা মাঠ। এখানে আরেকটা গড়। তুই আয় না, উপরে আসতে পারিস না? না, আমার ঠ্যাং ব্যথা করছে। এইখান থেকে না উপরে উঠতে কি ভাইজান, গান শেষ? মনটা খারাপ ছিল, বাচ্চাটাকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার তো মনে করেন পুরো ভিতর থেকে সব ইয়ে হয়ে আসছে, হ্যাঁ, আমার গরম লেগে মানে স্তব্ধ হয়ে গেছি আমি। আল্লাহ, আমার কি সম্ভব এটা? আল্লাহ বাঁচায় রাখছে। বাঁচায় রাখছে। হ্যাঁ, সংবাদটা ভালো লাগছে। বিকাল হোক, গান শুনে হবে ইনশাআল্লাহ। ওই যে যারা জানে যাচ্ছে না, আবার লয়ে যে দৌড় দিছে না ভাই, না, এটা গার্ডিয়ানের সমস্যা। গার্ডিয়ান বাচ্চাটাকে রেখে কোথায় গেল? সেটাই ইনশাআল্লাহ গান শুনে হবে। না, এখন জ্ঞান ফিরছে। এখন হ্যাঁ রে, কি কমো? এই যে এটা হলো সেই বিল, বিশাল হাওর। না, আধা ঘন্টা পরে তো আবার ঘুমানোর সময় হয়ে যাবে তোমাকে। এখানে আরো একটা মাঠ। এটা হলো সুইমিং পুলটা সুন্দর, বাট সাইজ একটু ছোট, সাইজে অনেকটাই ছোট। রিসোর্ট হিসেবে আমার কাছে ছোটোই মনে হলো এটা। দুঃখের বিষয়, একটু আগে এখানে একটা বাচ্চা পড়ে সাঁতার না জানার কারণে অজ্ঞান হয়ে গেছিলো। তাকে সেবা শুরু করে হসপিটালে নিয়ে তার জ্ঞান ফেরানো হয়েছে। সোহেল, কি অবস্থা? হ্যাঁ, এটা হলো আরেকটা রুম, আরেকটা ঘর। আর এখানে হলো ভিউ পয়েন্ট।
নাম কি বন্য ছোটানি দেন না? হ্যাঁ আমি দিব ছেলেকে অফিসিয়াল পিকনিকে না ওই বিলে বসে অনেক সুন্দর সুন্দর দেশি প্রজাতির মাছ পাওয়া যায়, সুস্বাদু। জেলেরা টানা জাল নিয়ে, কাঁচা জাল নিয়ে মাছ ধরতেছে। পাশে হলো লোকাল গ্রাম আর একটা বসার স্পট। এই যে আরেকটা ঘর, দীপালি। এটা হলো বাচ্চাদের খেলার পার্ক। সুন্দর ছিমছাম, মোটামুটি অনেকগুলা খেলনাই আছে বাচ্চাদের জন্য যথেষ্ট। তো আপনারা পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসতে পারেন, ভালো একটা সময় কাটবে আশা করি। ওই যে ওখানে ডাকতেছে, আসো তাড়াতাড়ি আসো। অনেক লোকজন, প্রোগ্রাম হচ্ছে। এই যে বিখ্যাত বটতলা, এই রিচোর্টের বিশাল একটা গাছ। রকি হ্যাঁ বন্ধু, কি অবস্থা? কি কল দিছিলে দি? হ্যাঁ হ্যাঁ, অনেক লোকজন, প্রোগ্রাম হচ্ছে। ভাই নাম দিছে? দেখুন কি বিশাল একটা বট গাছ, অনেক অনেক পুরনো, মনে হয় 100-200 বছর হতে পারে। এটা হলো অডিটোরিয়াম। শিমুলের কাছে আমাদের আর টিকিট আছে নাম তোমার সামনে আছে ঠিক আছে কি অবস্থা? আমাদের থেকে তো এটা হলো অডিটোরিয়াম এবং খাবার হল রুম। মোটামুটি এই হচ্ছে রিসোর্টটা, গোছানো, চিমচাম, সুন্দর পরিবেশ, ঢাকার খুবই নিকটবর্তী, 1 ঘন্টার দূরত্বে। চাইলে আপনারা চলে আসতে পারেন হাতে সময় নিয়ে, পরিবার পরিজন নিয়ে। খোদা হাফেজ, আজকের মতো, আসসালামু আলাইকুম।